নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই একটি সুন্দর সকালের শুরু এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানে থাকে নানা গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন ধরুন আজ নীল পুজো বা নীল ষষ্ঠী, আমরা জানতে পারবো এই নীল ষষ্ঠী কী, নীল ষষ্ঠীর উপাচার, সেই সঙ্গে নানা রকম আধ্যাত্মিক আলোচনা, গ্রহগত অবস্থান এবং রাশিগত ফলাফল, সমস্ত কিছু আমরা জানতে পারি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং আপনাদের ফোন তো থাকেই, তাই এই অনুষ্ঠানটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগু শ্রীজাত। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে নীল পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব এবং আজকের আধ্যাত্মিক তাৎপর্য থাকবে নীল পুজোর, কেন নীল পুজো করা হয় সেটা নিয়ে আজকে বলবো। প্রথমে আজকে রাশিফল নিয়ে আসবো, কিছু উপাচারও থাকবে নীল পুজোর। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজ দিবা 2:33 পর্যন্ত থাকবে শুভযোগ, তারপরে শুরু হবে শুক্রযোগ। শুভযোগ এবং শুক্রযোগ দুটি যোগই অত্যন্ত শুভ। জন্মকালীন জাতক জাতিকার শুভযোগ বা শুক্রযোগে যদি জন্মগ্রহণ করে তাহলে তারা জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পায়। দেখা যায় যে কেন্দ্রপতি বা ত্রিকোণপতির কোনো শুভগ্রহের যদি মহাদশা চলে, যদি তার জন্মছকে শুভ যোগ বা শুক্র যোগে জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকা, অত্যন্ত সাফল্য দেয়, তাদের বিদ্যাক্ষেত্রে সাফল্য দেয়, অর্থনৈতিক প্রবল সাফল্য আসে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজকের গোচরের রাজযোগ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11:56 থেকে 12:47 পর্যন্ত। আজ রাহুকাল আজ সকাল 6:53 থেকে 8:28 পর্যন্ত, অর্থাৎ এখন রাহুকাল চলছে, 8:28 শেষ হবে। রাহুকালে মূলত যদি আপনারা কখনো ঘর থেকে বেরোন, কারণ সকালে 8:28 মধ্যে অনেককে অফিসে যেতে হবে, নানান কাজে বেরোতে হয় সকালে, অন্তত ছোলা গুড় হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করে আপনারা বেরোতে পারেন, অথবা শুধু গুড় যদি থাকে সেটা হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করে আপনি মুখে দিয়ে যেতে পারেন, বা হনুমান চালিসা পাঠ করে যেতে পারেন। এবং এভাবে কিন্তু আপনি যদি বেরোন তাহলে রাহুকালের কোনো কুপ্রভাব আপনার মধ্যে আসবে না, আপনার সমস্ত কাজই কিন্তু সাফল্য হবে। সাফল্য যে কাজে আপনি যাবেন। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আজ আবার শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। এই মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আবার আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বুধ শনির নক্ষত্রে প্রবেশ করবে। শনির নক্ষত্রে মূলত বুধ থাকবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, এবং শনির নক্ষত্রে বুধ থাকা কিন্তু অত্যন্ত অশুভ। জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বুধ শনির নক্ষত্রে থাকে, তবে শনির মহাদশায় তাদের নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে, বা বুধের মহাদশায় শারীরিক সমস্যা আসে, স্নায়বিক সমস্যায় কিন্তু তারা ভোগে, মানসিক দিক থেকে তাদের অত্যন্তভাবে চাঞ্চল্য আসে এবং অস্থিরতা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক উন্মাদনাও আসে। আজ আবার গোচরে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে। চন্দ্র রাহুযুক্ত থাকলে জন্মকালীন যে কোনো জাতক জাতিকার চন্দ্র রাহুযুক্ত থাকা কিন্তু শুভ নয়। তাদের মধ্যে মানসিক অস্থিরতা, উন্মাদনা, উগ্রতা কিন্তু প্রকাশ পায়, এবং চন্দ্র রাহুযুক্ত জাতক জাতিকাদের জীবনে কিন্তু চন্দ্রের মহাদশা অত্যন্ত অশুভ আসে। মায়ের শারীরিক সমস্যা আসে, মানসিক নানাবিধ সমস্যায় কিন্তু তারা ভোগে। আজ আবার
চন্দ্র রাহুযুক্ত গোচরে সমস্ত গ্রহগুলোই দেখবেন আজকে বাঁ দিকে, ডান দিকে কোনো গ্রহ নেই। অর্থাৎ চন্দ্র রাহুর ডান দিকে কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহ বাঁ দিকে। একে বলা হয় কালসর্পদোষ। অর্থাৎ এই কালসর্পদোষ যেহেতু রাশি থেকে শুরু, একে বলা হয় অনন্ত কালসর্প। কালসর্প 12 প্রকারের হয়, অনন্ত কালসর্প আজকে আছে। এবং অনন্ত কালসর্প যুগে জাতক জাতিকাদের দেখা যায় দাম্পত্য সুখে কিন্তু তাদের জন্মকালীন থাকে, দাম্পত্য সুখের অভাব হয় এবং তারা অত্যন্ত মানসিক বিড়ম্বনায় ভোগে। তাদের অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে এবং তাদের কিন্তু মনের কোনো স্থিরতা থাকে না। এবার আমি আসবো রাশিফলে, তার আগে বলবো উপাচার কয়েকটা বলে নিই। আজ যেহেতু নীল পুজো, কী করণীয়? আজকে 1 ঘটি জল আপনারা নিয়ে 11 বার শিবলিঙ্গ প্রদক্ষিণ করে জলাভিষেক করবেন এবং ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করবেন। যাদের শনি সংক্রান্ত সমস্যা আছে, শনি নিচস্থ দশা চলছে বা নিচস্থ শনির অন্তর্দশা চলছে বা শনি 7.5, শনির ধাইয়া, নানা রকম সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো যে তিল, তেল, একটি কাঁচা আম আপনারা কিন্তু আজকে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং জলাভিষেক করবেন। সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ডমরু, ধাতব কোনো সর্প এবং ত্রিশূল শিবলিঙ্গে কিন্তু আপনারা অর্পণ করবেন এবং সেটি কিন্তু সারা বছর ঘরে রেখে দেবেন। যদি সম্ভব হয় ঈশান কোণে রাখবেন বা ঘরের উত্তর দিকে রাখবেন, কোনো আলমারিতে বা যাই হোক শোকেজে রেখে দেবেন। আজকের দিনে অর্পণ করবেন। আজ শিবের প্রিয় হচ্ছে রুদ্রাক্ষ, যে কোনো ধরনের রুদ্রাক্ষ। আপনারা আজকে কাঁচা দুধ সহযোগে শিবলিঙ্গে কিন্তু অভিষেক করবেন এই রুদ্রাক্ষ, এবং এই রুদ্রাক্ষটা আপনি ঘরে রেখে দেবেন। যদি আপনার সন্তানের সাফল্যের জন্য একটি ছোট কোনো বাক্সের মধ্যে করে আপনারা মানে সন্তান যে ঘরে থাকে সে ঘরে রাখলে অত্যন্ত সাফল্য পাবেন, সারা বছর রেখে দেবেন। আজ হচ্ছে সন্ধেবেলায় 12টি প্রদীপ জ্বালাবেন এবং 12টি প্রদীপ যখন জ্বালাবে ওং নমঃ শিবায় মন্ত্রে, এর পাশাপাশি সন্তানের উদ্দেশ্যে বা স্বামীর উদ্দেশ্যে কিন্তু মোমবাতি জ্বালাবেন। নীল মোমবাতি হলে খুব ভালো হয়, মোমবাতি কিন্তু জ্বালাবেন। যদি আপনার 2টি সন্তান থাকে 2টি মোমবাতি, নীল মোমবাতি, এবং স্বামীর উদ্দেশ্যে 3টি মোমবাতি জ্বালাবেন। এভাবে জ্বালাবেন এবং প্রত্যেকটি সদস্যের নামে বাড়িতে কিন্তু সেভাবে মোমবাতি জ্বালাতে পারবেন। মোমবাতি যেন না নেবে লক্ষ্য রাখবেন। মোমবাতি জ্বালিয়ে আবার পাখা ছেড়ে দিলেন তাদের মুশকিল, হ্যাঁ, যাতে মোমবাতি না নেবে সেভাবে রাখবেন। আজকে জলাভিষেক যখন হবে শিবের, ওই জলাভিষেকের জল একটি পাত্রে ঈশান কোণে রেখে দেবেন। আপনার বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু দূর হবে এবং বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনার থাকবে না। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থলাভ, কর্মক্ষেত্র সাফল্য, উন্নতির যোগ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজকে কোনো মতানৈক্যে জড়াবেন না। আজকে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন।
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আজকে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনাও আসতে পারে ও মানসিক অকারণে মানসিক টেনশন আসতে পারে। এবং কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কারণ আজকের দিনটি আপনাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, আপনার শারীরিক বিড়ম্বনা আসতে পারে এবং অর্থ নাশও হতে পারে, কিন্তু অর্থনৈতিক উন্নতি বা কর্মক্ষেত্রে কিছু ভালো সাফল্য আছে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনা সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্য। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনাদের অর্থ নাশের যোগ এবং অকারণে মানসিক টেনশন আসতে পারে, মানসিক ভয় এবং শারীরিক কিছু বিড়ম্বনা, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনার যোগ আছে। এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে আপনার ভুলের জন্য। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। এবং কুম্ভ রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক আপনাদের উত্তর পূর্ব দিক। শুভ রং হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কেউ আছেন? বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? অনুপমা। বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 19/12/88। 19/12/31। 88। ও 19/12/88, 31 কি করে হবে? টাইমটা বলুন। 11টা 20। কখন? সকাল না রাত? সকাল সকাল সকাল। সকাল।
জন্মস্থান কোথায়? পুরুলিয়ায়? ধানবাদ। ধানবাদে জন্ম না? বেশ, শুনুন দিদি, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, প্রত্যেকদিন দেখি দাদা। আপনার কাছে আমি গেছিলাম দুর্গাপুর। আচ্ছা, তারপর কি সমস্যা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওই ছেলের নিয়ে, কিন্তু পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। ছেলের জন্মবার সোমবার, হ্যাঁ কুম্ভ লগ্ন, মেষ রাশি, হ্যাঁ অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। আচ্ছা, জন্মকালীন ওর হচ্ছে বৃহস্পতি রেক্টোগেট অবস্থায় ছিল। আচ্ছা, আর এবার একটু আমি জন্ম ছকে ওর আসছি। আপনার ছেলের জন্মছক অনুযায়ী কুম্ভ লগ্ন, লগ্নে রাহুর অবস্থান, চতুর্থভাবে বিদ্যাক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এবং চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে ও শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট। পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বুধও স্বক্ষেত্রে দৃষ্ট। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র দশমভাবে, এবং একাদশভাবে রবি, বুধ, শনির অবস্থান। আচ্ছা, ছেলের কিন্তু জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো, উচ্চশিক্ষার যোগ। আর বর্তমানে মহাদশা চলছে ওর মঙ্গলের মহাদশা। মঙ্গল হচ্ছে জন্মছকে কর্মপতি মঙ্গল, গত বছর থেকে, গত 25 সাল থেকে শুরু হয়েছে। মঙ্গলের মহাদশা কিন্তু ওকে ভালো দেবে। সপ্তম, অষ্টম, নবম, দশমপতি মঙ্গলের মহাদশা ওর কিন্তু ভালো আসবে, আস্তে আস্তে জীবনে প্রতিষ্ঠা আসবে। ঠিক আছে? আর ছেলের উচ্চশিক্ষা ছিল তো? হ্যাঁ হ্যাঁ, সিএ পাস দাদা, তারপরে ল পড়ছে, ল পড়ে প্র্যাকটিস করছে। আপনার কাছে গেছিলাম দাদা। আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম তো। এখন সমস্যা কি দাদা আপনার? এখন বিয়ের জন্য সমস্যা দাদা। বিবাহ কি চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি। কি এক জায়গায় এমনকি কার্ডও ছাপানো হয়ে গেছিল। হ্যাঁ, তো ওর কি একটা জায়গায় বিয়ে ঠিক করে কার্ডও ছাপানো হয়ে গেছিল। 7 দিন আগে আর পিসি মারা গেল। আর বিয়েটা ওর ছেলের মেয়ের বাড়ি আর মানলো না, অন্য জায়গায় দিয়ে দিল। আমার কিছুতেই বিয়ে আর ঠিক করতে পারছি না। বাধা পড়ছে, তাই তো? বিয়ের জন্য আমার খুবই সমস্যা দাদা। আপনার কাছে একবার দেখছিলাম, বহুত কষ্ট করে দাদা, কিন্তু মানে আপনার যে এসেছিলেন, আমি বিবাহের টাইমটা বলেছিলাম। হ্যাঁ বলুন না, টাইমটা অত বলেননি। আপনার সমাধান করার জন্য বললেন 50,000 টাকা। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি সঙ্গে আছেন? বেশ, হয়তো লাইনটা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এর বিবাহের সময়টাই হচ্ছে অ্যাকচুয়ালি 26 সালের জুলাই থেকে এবং 27 সালের জুন, এই সময়টা বিবাহের টাইম। কারণ এই সময়টা হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা থাকবে, মঙ্গলের দশা, বৃহস্পতির অন্তর্দশা। হ্যাঁ, এই সময়টা বিবাহের মানে মানে যোগাযোগগুলোর আসবে। 26 সালের জুলাইয়ের আগে কখনো বিবাহের কোনো ভালো যোগ নেই। 26শে জুলাইয়ের আগে? 26শে জুলাই থেকে। আর লেট ম্যারেজ যেটা হচ্ছে মূলত এর সপ্তমভাবে কেতুর অবস্থান, এবং সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে রবি অবস্থান করছে শনিযুক্ত অবস্থায়। এটা তো লেট ম্যারেজেরই যোগ ও জন্মছক অনুযায়ী। আর রাশির সপ্তমপতি শুক্র হচ্ছে অষ্টমে, এটা লেট ম্যারেজ হবেই একদম। হ্যাঁ, আমার কাছে এসেছিলাম, বলে দিয়েছিলাম। হ্যাঁ, আপনারা না অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। যারা দূরে আছেন, মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য নাম্বার যাচ্ছে 8583013265 9836646559। এই নাম্বারে আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন পণ্ডিতজির কাছ থেকে, অবশ্যই ভিডিও কলের মাধ্যমে। অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে গেলেও আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে পণ্ডিতজি 24 ঘন্টার মধ্যে কিন্তু ফুল প্রেডিকশন দিয়ে দেবেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে অনলাইন যোগাযোগের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু আপনাদের কথা ভেবে আপনাদের সুবিধার্থে
পারিশ্রমিক, পণ্ডিতজির যে পারিশ্রমিক সেটি কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। আর সেই সঙ্গে বলেছিলাম হাতকুষ্টির কথা, একদম পরিপূর্ণ হাতকুষ্টি, যেটা কম্পিউটারে নয়, সম্পূর্ণ হাতে করা হাতকুষ্টি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। একদম সেটির ক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। চেম্বারগুলো চট করে বলে দিই, রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান এবং বুধ শুক্র শনিতে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন বারাসাতে। এছাড়া 16 এপ্রিল পণ্ডিতজি থাকছেন তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের জন্য, কিন্তু আপনারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় আসি। আচ্ছা, আজকে আসবো নীল পুজোর নিয়ে, আজকে কিছু বলবো। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণে অন্যতম হল নীলষষ্ঠীর ব্রত। দুরকমভাবে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা যায়, একটি লৌকিক মতে, দ্বিতীয়টি পৌরাণিক মতে। আগের একটি পর্বে শিবের নীলকণ্ঠ রূপের পৌরাণিক ব্যাখ্যা দিয়েছিলাম। আজ নীলষষ্ঠীর ব্রত নিয়ে বলবো। নীলষষ্ঠীর ব্রত যারা করেন তারা সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করেন এবং প্রসাদ খেয়ে তবে উপবাস ভঙ্গ করেন। সাধারণত গ্রাম বাংলার আমাদের মায়েরা এই ব্রত করেন সংসারের ও বিশেষ করে সন্তানের কল্যাণের জন্য। পৌরাণিক ব্যাখ্যার বাইরে যে লৌকিক ব্যাখ্যা আছে নীলষষ্ঠী নিয়ে, সেখানে একটি ব্রত কথার উল্লেখ পাওয়া যায়। এক গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, মন দিয়ে ঈশ্বরের আরাধনা করলেও তাদের সব ছেলে মেয়েগুলো একে একে মারা যায়। এই ঘটনার ঈশ্বরের উপরে থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণী। তারা দুজনেই ঘরবাড়ি ছেড়ে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন গঙ্গার স্নান সেরে মণিকর্ণিকার ঘাটে বসে আছেন। হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে দেখা যায়, একটি উপদেশ দেন তাদের। তিনি বলেন, চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে। সন্ধেবেলায় শিবের ঘরে বাতি দিয়ে তবেই জল খাবে। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ফের সন্তান লাভ করেন ওই ব্রাহ্মণী। আসলে ওই বৃদ্ধা ছিলেন মা ষষ্ঠী এবং সেই থেকে মর্তে নীলষষ্ঠী ব্রত প্রচলিত হয়। আবার নীলকণ্ঠের শিবের আরাধনা হয় এই তিথিতে। নীল পুজোর শিবলিঙ্গে জলাভিষেক করলে এবং শিবলিঙ্গ প্রদক্ষিণ করলে শিব কৃপা লাভ হয়, সব মনস্কামনা পূর্ণ হয় বলেও বিশ্বাস। আচ্ছা, আসবো নীলষষ্ঠীর কথা শুনলাম। যাই হোক, যে সন্তানের উন্নতি বা সন্তানের মানে জন্য মায়েদের আজকে নীলষষ্ঠীর ব্রত পালন করা কিন্তু মানে বিশেষভাবে শুভ ফল পাওয়া যায় এবং সেটা করারই চেষ্টা করুন আজকের দিন। এবং আবার বলবো যে নীল পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আগামীকাল আসবো চড়ক, যেহেতু কালকে গাজন উৎসব, সে নিয়ে কিছু বলবো। বেশ, আপনারা অবশ্যই চোখ রাখুন। আগামীকাল ঠিক সকাল 7:30 আজকের মতো সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।